এই যে জশ্নে ঈদে মিলাদুন নবী কটা শব্দ? চারটা নাকি? দেয়ার ইজ 4 অর্ডস। কটা? চারটা। একটা হলো জশ্ন, একটা হলো ঈদ, একটা হলো মিলাদ, একটা হলো নবী। বুঝতে পারছেন কথা? মানে এই চারটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। জশ্ন, ঈদ, মিলাদ, নবী। মানে জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী আপনি আমি পালন করলাম। অনেকের প্রশ্ন অনেক রকম হয়, অনেকের কথা অনেক রকম হয়। যারা বলে কি এই অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই, অনেকে বলে এর অস্তিত্ব শরীয়তের মধ্যে নেই। অনেকের কথা জশ্নে ঈদে মিলাদুন নবী করা জায়েজ নয়। অনেকের কথা জশ্নে ঈদে মিলাদুন নবী কেন করব, করে কি উপকার? এক এক বিষয়ে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা রাখবো। তার আগে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার সূচনা তৈরি করি। কে অনেকের মত, অনেকের কথা যেগুলো চায়ের দোকানে বা কোনো একটা সমাবেশে বসে বসে আলোচনা হয়, কি এ জশ্নে ঈদে মিলাদুন নবী করা বেদাত। জশ্নে ঈদে মিলাদুন নবী করা বেদাত। বুঝতে পারছেন কথা? আমি সাদা ভাষায় কয়েকটা কথা আপনাদের ব্রেন অবধি নিয়ে আসার চেষ্টা করি। আগে অনেকের কথা কে জশ্নে ঈদে মিলাদুন নবী করা বেদাত। কেউ যদি না করে তাকে কোনো জোর নাই, কেউ যদি না করে তাকে কোনো দাবাও নাই। আপনারা গেছেন, কেউ যদি না করেছে তাকে জবরদস্তি বলেছেন চলো করতে হবে? গেছেন কেউ? কাউরি বাড়ি থেকে যদি জশ্নে ঈদে মিলাদুন নবীর পতাকা উত্তোলন না হয়েছে, জবরদস্তি তার বাড়িতে পতাকা কেউ পুঁতে দিয়েছে? আপনারা করেছেন? আমার তো মনে হয় সুন্নি মুসলমান কোনোদিন জবরদস্তি করে না। তাহলে অন্য দিক দিয়ে ফতোয়া আছে, অন্য দিক দিয়ে মানুষের কাছে প্রশ্ন থ্রো করা হয় কি এটা করা বেদাত। বেদাত মানে, এবার আপনাকে আমাকে বোঝায় কি বেদাত মানে হলো ওই কর্ম যে কর্ম করার জন্য মানুষ জাহান্নামে যাবে। বুঝতে পারলেন কথা? আপনারা আমরা ভাবি সাদা ভাষা, সাদা কথা, কেটা বেদাত, হয়তো এটা একটা গাল বা এটা একটা কথা, কিন্তু না। এই বেদাত শব্দের অর্থ হলো তাদের প্রচার ও প্রসার অনুযায়ী তারা হাদিস দিয়ে মানুষকে বুঝাবার চেষ্টা যেটা করে সেইটা হলো কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ প্রত্যেক বেদাত কাজ হলো গুমরাহ, আর প্রত্যেক বেদাতকারী হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি ব্যক্তি হলো জাহান্নামী। বুঝতে পারলেন কথাটা? মানে কত সুন্দর ভালো কথা আপনাকে আমাকে বললে, তাও আপনাদের আমাদের সমাজের মানুষ তাদের বিষয়ে যদি কোনো কথা বলা হয় তাহলে মানুষ অ্যাকশন নিয়ে নেয়। ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো ইবাদত করে, ওদের তো মসজিদ আছে, ওদেরও তো মাদ্রাসা আছে, ওরাও তো আযান দেয়, তাহলে তোমরা কেন তাদেরকে খারাপ বলবা? আপনাদের আমাদের সমাজ থেকে মানুষ উঠে বলে। এবার আপনাকে বুঝাই, দেখেন কান দুদিক দিয়ে ধরা হয়। এক সোজা সোজি যদি ধরবো মনে করে তাহলে কান ধরতে পারে, এক যদি সোজা সোজি না করে তো উল্টো দিক দিয়ে পেছন দিক দিয়েও ধরা হয়। অনেকে বলে কি ওদেরকে কাফের, ওকে কাফেরের ফতোয়া কেন দিল, এটা তো ঠিক নয়। তাহলে একটা কথা বলেন, কাফের মানে আলাদা নয়, যেই কথাটা এরা বেদাত বলে বুঝাবার চেষ্টা করছে। এবার কি কি জিনিস বেদাত, তাদের কথা অনুযায়ী তারা আপনাকে আমাকে বোঝায়
যেই কাজ নবীর জামানায় হয় নাই সেই কাজ হলো বেদাত। আর এই কাজ যারা করবে তারা সবাই জাহান্নামী। বুঝতে পারলেন কথা? মানে তাদের কথা অনুযায়ী তারা আপনাকে আমাকে বুঝায়, তারা আপনাকে আমাকে জ্ঞান দেয়, তারা আপনাকে আমাকে বুঝাবার চেষ্টা করে ঈদে মিলাদুন নবী যেহেতু নবীর জামানায় ছিল না, এটা করা বেদাত, এটা করার কারণে তোমরা হলে জাহান্নামী। চালিসা নবীর জামানায় ছিল না, এটা করার কারণে তোমরা হলে জাহান্নামী। চাহারম নবীর জামানায় ছিল না, এটা করার কারণে তোমরা হলে জাহান্নামী। কায়াম নবীর জামানায় ছিল না, এটা করার কারণে তোমরা হলে জাহান্নামী। দরুদ নবীর জামানায় ছিল না, যেটা নামাজের পর আমরা পড়ি, এটা পড়ার কারণে আপনি আমি হলাম জাহান্নামী। দরুদ না মুনাজাত যেটা সম্মিলিতভাবে দুয়া খায়ের করি, এটা নবীর জামানায় ছিল না। এই কাজটা করার জন্য আপনি আমি জাহান্নামী, তাদের তরফ থেকে ফতোয়া। আচ্ছা, এটা মানা যায়? আপনার বাড়িতে আপনি কষ্ট করে নিজের বাপের ইসালে সওয়াবের জন্য চালিসা চাহারম করলেন, বেদাতের নাম দিয়ে আপনাকে জাহান্নামী বলল, এটা কি ঠিক হবে? এই যে জশ্নে ঈদে মিলাদুন নবী আপনারা অর্থ ব্যয় করে, অর্থ খরচা করে, টাকা পয়সা একত্রিত করে এই যে এত সুন্দরভাবে সভা সাজিয়েছেন, এই সভা সাজার কারণে আপনি জাহান্নামী, এটা কি মানা যাবে? এবার তাদের যুক্তি, তাদের উক্তি, তাদের কথা, এটা হচ্ছে নবীর জামানায় না থাকার কারণে এটা বেদাত। আচ্ছা, এবার আমি সাদাভাবে কয়েকটা কথা তাদেরকে বোঝাই কি নবীর জামানায় যেই সব কাজ ছিল না সেইটা যদি বেদাত হয়, তাহলে প্রত্যেক বেদাত মানে কি বর্জনীয়? প্রত্যেক বেদাত মানে কি বর্জনীয়? মানে বেদাত মানে কি বাদ দিয়ে দিতে হবে? বেদাত মানে কি করা যাবে না? তাদের কথা অনুযায়ী হ্যাঁ, যেহেতু বেদাত সেহেতু করা যাবে না, যেহেতু বেদাত সেহেতু করলে পরে জাহান্নামী হবে, এটা তাদের বক্তব্য, তাদের কথা। এবার আপনাকে আমি বলি, আমরা যদি করি তাহলে বেদাত হবে, ওরা করলে কি বেদাত হবে না? এটা আপনাকে আমাকে জানা দরকার। যদি আপনার ওপরে বেদাতের ফতোয়া আছে, আপনি ঈদে মিলাদুন নবী করাই, আপনার ওপরে বেদাতের ফতোয়া হয়, তাহলে তারা যদি করে তাদের জন্য বেদাতের ফতোয়া হবে না? হবে না। আপনি চালিসা করার জন্য, আপনার জন্য যদি বেদাতের ফতোয়া আছে, তারা যদি অন্য কোনো কর্ম করে তার কারণে তাদেরকে বেদাতের ফতোয়া দেওয়া যাবে না, যাবে না। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কিছু কথা বুঝাবার চেষ্টা করি। তারা বলে ঈদে মিলাদুন নবী নবীর জামানায় ছিল না সেহেতু বেদাত। তাহলে আপনাকে আমি কয়েকটা জিনিস বুঝাই। নবীর জামানায় এই যে কোরআন আপনারা আমরা তেলাওয়াত করি, এই কোরআনে জাবার দেওয়া আছে, জের দেওয়া আছে, তাসদীদ দেওয়া আছে, অর্থাৎ এই পারা ভাগ করে জাবার জের দেওয়া কোরআন শরীফ নবীর জামানায় ছিল না। তাহলে কি এ কোরআন পড়লে বেদাতি হবে? হবে? তো তাদের কথা অনুযায়ী নবীর জামানায় এটা ছিল না, তাহলে বেদাত। তাহলে কোরআন জাবার জের বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে পড়তে পারবেন? পড়তে পারবেন? পড়া যাবে? আপনাদের সবার দ্বারা সম্ভব হবে না। তাহলে বেদাতের ফতোয়া কেমন করে লাগু করা যাবে? তাদের কথা অনুযায়ী বলি, তাদের জামানায় আজ যেমন নাহর কিতাব পড়া হয়, সারফের কিতাব পড়া হয়, মান্তিকের কিতাব পড়া হয়, উসুলে ফিকের কিতাব পড়া হয়, উসুলের কিতাব পড়া হয়, তাফসীরের কিতাব পড়া হয়, হাদিসের কিতাব পড়া হয়, নবীর জামানায় এরকম ভাবে উসুলের কিতাব, ফিকহের কিতাব, নাহর কিতাব, সারফের কিতাব, ফারসি কিতাব, মান্তিকের কিতাব, উসুলের কিতাব, তাফসীরের কিতাব পড়া হতো না মাদ্রাসায়। তাহলে এখন পড়া যায়
নবীর জামানায় যেহেতু ছিল না, এখন পড়া হচ্ছে, তাহলে এটাও কি বেদাত হবে? বুঝতে পারলেন কথাটা? তাহলে তাদের কথা অনুযায়ী তারা বলে যেই জিনিসটা নবীর জামানায় হয় নাই, নবীর জামানায় করে নাই, সেহেতু করা যাবে না, সেহেতু করা ঠিক হবে না, সেহেতু বেদাত হবে। তো নবীর জামানাতে নাহর কিতাব পড়ার, যেরকম ভাবে নাহুমের হেদায়াতুন নূহ, সারা জামি, এইসব কিতাবগুলো দারসি কিতাবে মাদ্রাসায় সিলেবাস হিসাবে পড়া হয়, নবীর জামানায় ছিল? নবীর জামানায় ছিল না, তাহলে এটাও কি বেদাত? তাহলে এটাও বর্জনীয় হবে। নবীর জামানায় এই যে চান্দা কালেকশন করা হয় রশিদ নিয়ে, মাদ্রাসার জন্য অমুক কাজের প্রয়োজন, ছাদ ঢালাই করতে হবে, মাদ্রাসার অমুক কাজ করতে হবে, মাদ্রাসায় কোরআন দান করতে হবে, মাদ্রাসায় পাংখা দান করতে হবে, মসজিদে পাংখা দান করতে হবে, তাহলে এইগুলো তো নবীর জামানায় ছিল না, তাহলে এইগুলো কি বেদাত? বুঝুন, তাহলে একবার নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বুঝুন, এটা তাদের মাদ্রাসাতেও হয়, তাদের গঠন পাঠনের জায়গাতেও হয়, আমাদের গঠন পাঠনের জায়গাতেও হয়। তারাও মাদ্রাসায় পড়ায়, আমরাও মাদ্রাসায় পড়াই। তাদের মাদ্রাসাও তৈরি আছে, আমাদের মাদ্রাসাও তৈরি আছে। তাদের মাদ্রাসায় দারসে সালাহিয়াত তৈরি করার জন্য শিক্ষক দ্বারা পড়িয়ে সিলেবাস অনুযায়ী পড়া হয়, আমাদেরও পড়া হয়। তাদের মাদ্রাসায় বুখারী শরীফের সনদ দেওয়া হয়, আমাদের মাদ্রাসায় বুখারী শরীফের সনদ দেওয়া হয়। তাদের মাদ্রাসায় বুখারী শরীফ খতমে বুখারী করা হয়, আমাদের মাদ্রাসায়ও খতমে বুখারী করা হয়। তাহলে বেদাতের যদি ফতোয়া হয়, তোমাদের বুখারী শরীফ খতম এটাতেও দেওয়া উচিত হবে তোমাদের, কারণ এটাও নবীর জামানায় ছিল না। তোমাদের বাৎসরিক জলসা যেটা তোমরা করো, সেটাও নবীর জামানায় ছিল না। আজকে যেরকম ভাবে তোমরা ইয়াউমে আজাদি পালন করো, এটাও নবীর জামানায় ছিল না। তোমরা যেমন ভাবে মাদ্রাসা নির্মাণ করেছো, এটাও নবীর জামানায় ছিল না। তোমরা যেমন ভাবে চাঁদা কালেকশন করে বেড়াও, এটাও নবীর জামানায় ছিল না। তো ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার আগে, ঈদে মিলাদুন নবীর উপরে বেদাতের ফতোয়া দেওয়ার আগে তোমাদের কর্মদের উপরে বেদাতের ফতোয়া লাগাও, তারপরে এদিকে ফতোয়া লাগাবে নাকি? ইনসাফের কথা তো এটা, সামঞ্জস্যতার কথা তো এটা। যেটা আমার কাছে খারাপ, সেটা তার কাছেও খারাপ হওয়া একান্তই দরকার। কিন্তু তারা করছে, আমরা করলে পরে বেদাতের ফতোয়া। তারা ঈদে মিলাদুন নবী পালন না করে খতমে বুখারীর অনুষ্ঠান করে, এটাতে কোনো ফতোয়া নাই। তাদের মাদ্রাসায় জালসা হয়, এটাতে কোনো ফতোয়া নাই। কেউ যদি আরবে কেরাত কম্পিটিশনে ফার্স্ট লেভেল নিয়ে আসে বা সেকেন্ড লেভেল নিয়ে আসে, তাহলে তার ইস্তেকবালের জন্য, তাকে ওয়েলকাম জানাবার জন্য, তার সম্মান জানাবার জন্য এয়ারপোর্টকে সাজানো, গাড়িকে সাজানো, তার বাড়ি অবধি মিছিল করে নিয়ে যাওয়া, এটাও তো বেদাত। তাহলে তোমরা করো কেন? তার মানে হলো প্রত্যেক বেদাত মানেই বর্জনীয় নয়। কখনো কখনো বেদাত এমনও হয়ে দাঁড়ায় যেটা করা মানব জাতির জন্য ওয়াজিব হয়ে দাঁড়ায়। কখনো কখনো বেদাত মানব জাতির জন্য করা সুন্নাত হয়ে দাঁড়ায়। কখনো কখনো বেদাত মানব জাতির জন্য মুস্তাহাব হয়ে দাঁড়ায়। কখনো কখনো বেদাত মানব জাতির জন্য মুস্তাহাসান হয়ে দাঁড়ায়। কখনো কখনো বেদাত মানুষের জন্য হারাম হয়ে দাঁড়ায়। তার মানে প্রত্যেক বেদাত মানে বর্জনীয় নয়, প্রত্যেক বেদাত মানে ছেড়ে দেওয়া নয়। যেমন মাদ্রাসায় নাহু সারফের কিতাব পড়া হয়, তাফসীর মান্তিকের কিতাব পড়া হয়, উসুল হাদিসের কিতাব পড়া হয়। এইগুলো পড়া
আপনি আমি জানি নহু সারফের জ্ঞান অর্জন করা এটা নবীর জামানায় ছিল না, কিন্তু এটা অর্জন করা বেদাতে ওয়াজিবা, প্রত্যেক মুসলমানদের জন্য ওয়াজিব। নহর সারফের যদি জ্ঞান অর্জন না করা হয় তাহলে কোরআন কি বলছে, কোরআনের মানে কি, হাদিস কি বলছে, হাদিসের মানে কি, আপনার আমার দ্বারা জানা সম্ভব হবে? সম্ভব হবে না। যে যেটা বুঝিয়ে দিবে আপনি আমি সেটা বুঝে যাব, কিন্তু বুঝানেওয়ালার মতন বুঝানেওয়ালা দরকার। তার জন্য নহু সারফের জ্ঞান অর্জন করা এটাকে বেদাতে ওয়াজিবা বলা হয়। এ বিশ্ব মুসলমান, আপনাকে আমি বলতে চাই, আপনাকে আমি জানাতে চাই, বহু এমন কাম কর্ম আছে যেটা করা তাদের মধ্যেও হয়, আমাদের মধ্যেও হয়, তারাও করে আমরাও করি, কিন্তু তারা করার জন্য বেদাতের ফতোয়া দেয় না, কিন্তু আমরা করার জন্য বেদাতের ফতোয়া দেয়।